দেবাংশু আবার হাঁটতে চলেছে তাহলে? হ্যাঁ, এই বিষয়টি কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাফেরা করছে। চলুন আমরা একটি নিরপেক্ষ খুবই সুন্দর আলোচনার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি 2026-এর বিধানসভা নির্বাচনে দেবাংশুর জেতার বা হারার সম্ভাবনা কতটা। দেবাংশু ভট্টাচার্য, হ্যাঁ, যাকে আমরা অনেকেই মমতা ব্যানার্জির বাহাত বলে চিনে থাকি, তিনি 2024-এ লোকসভা নির্বাচনে কিন্তু প্রার্থী হয়েছিলেন টিএমসির, এবং তিনি প্রার্থী হয়েছিলেন তমলুক আসনে। সেখানে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি তার আগে ছিলেন বিচারক এবং রাজনীতিতে ছিলেন একদমই নতুন, তার বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্য, যে কিনা মমতা ব্যানার্জির বাহাত বলা চলে এবং দীর্ঘদিন যাবৎ এই রাজনীতিতে রয়েছেন, তারপরেও আমরা দেখেছিলাম একদম গো হারা হারতে হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। হ্যাঁ, গো হারাই কিন্তু হারতে হয়েছিল, কারণ ব্যবধানটা ছিল প্রচুর প্রচুর প্রচুর, প্রায় 2 লক্ষের কাছাকাছি। তো এবার বিষয়টা হলো, সেই দেবাংশু ভট্টাচার্য, তাকে এই যে 2026 বিধানসভা নির্বাচন, এখানে টিএমসির পক্ষ থেকে আবারও টিকিট দেওয়া হয়েছে এবং প্রার্থী করা হয়েছে কোন আসনে? চুঁচুড়া বিধানসভা আসনে, যে আসনটা টিএমসির একটা শক্ত ঘাঁটি, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। কেন? কারণ অসিত বাবুকে আমরা দেখছি দীর্ঘদিন যাবৎ এই আসনে কিন্তু টিএমসির হয়ে লড়াই করছেন এবং কন্টিনিউ জিতেই চলেছেন। তারপরেও এবারে 2026 বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম কিছু একটা ঘটনার কারণে, জানি না সেটা কি ঘটনা, অসিত বাবুকে এই চুঁচুড়া আসনে টিকিট দেওয়া হলো না। টিকিট দেওয়া হলো কাকে? টিকিট দেওয়া হলো দেবাংশু ভট্টাচার্যকে। হয়তো এটা হতে পারে যে দেবাংশু ভট্টাচার্য অবশ্যই পরাজিত হতেন অন্য কোনো আসনে, তাকে মানুষজন পছন্দ করে না। হ্যাঁ, হতে পারেন মমতা ব্যানার্জির বাহাত, তারপরেও তাকে মানুষজন পছন্দ করে না, আর তাকে নিশ্চিতভাবে জয়লাভ করানোর জন্যই টিএমসির পক্ষ থেকে এই আসনটি বেছে নেওয়া হয়েছে। হতে পারে এটা, যেটা কিনা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আলোচনা হতে দেখছি। আবার এমনটাও হতে পারে যে না, তেমন কোনো বিষয় নয়, অসিতবাবু নিজের থেকেই হয়তো এই আসনে আর লড়তে চাননি, তাই দেবাংশু ভট্টাচার্যকে এই আসনটা দেয়া হচ্ছে। হতে পারে, সেটা টিএমসি নেতৃত্বই কিন্তু সঠিকভাবে বলতে পারবে। সোশ্যাল মিডিয়ায় তো নানান রকম কথাবার্তা ঘোরাফেরা করেই থাকে, তো সেটা আলাদা বিষয়। তো যাই হোক, এই যে চুঁচুড়া বিধানসভা নির্বাচন, এখানে 2021-এর ফলাফলটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে ফলাফলটা ছিল ঠিক এরকম। টিএমসির পক্ষ থেকে এখানে লড়াই করেছিলেন অসিতবাবু এবং তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির লকেট চ্যাটার্জি। এখানে টিএমসি কিন্তু জয়লাভ করেছিল 18,000-এর মতো ভোটে। অর্থাৎ টিএমসি এখানে পেয়েছিল 1,17,000 মতো ভোট, আর বিজেপি পেয়েছিল 98,000 প্লাস ভোট। ওই 18,000 মতো কিন্তু ব্যবধান এখানে ছিল। এবার প্রশ্ন হলো, এই যে ব্যবধানটা 18,000 ছিল, এটা কি এখন আর সেই 18,000-এই রয়েছে, নাকি ব্যবধান আরও বেড়েছে বা কমেছে? দেখুন, এই যে এসআইআর হলো, এখানে কিন্তু আমরা দেখেছি এসআইআরের কারণে পশ্চিমবঙ্গের প্রায় 1 কোটির কাছাকাছি, 90 লক্ষ মানে 1 কোটি বলাই চলে, কাছাকাছি তাই আমরা উল্লেখ করছি, 1 কোটির কাছাকাছি ভোট কাটা গেল। এখান থেকে স্বাভাবিকভাবেই প্রচুর ভোট এমন কাটা গেছে যে ভোটটা টিএমসিতে পড়তো বা যে ভোটটা বিজেপিতে পড়তো। স্বাভাবিকভাবেই একথাও আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই যে যে দল যত বেশি ভোট পাওয়ার প্রবণতা থাকে, এই এসআইয়ের কারণে স্বাভাবিকভাবেই সেই দলেরই কিন্তু বেশি ক্ষতিটা হয়েছে। তাই হয়তো সেই ব্যবধানটা এখন আর 8,000 নাও থাকতে 18,000 নাও থাকতে পারে। আবার এমনও আছে যে ভোটগুলো কাটা গেছে সেগুলো বেশিরভাগটাই বিজেপিতে পড়তো, হতেই পারে, তাহলে কিন্তু আবার ব্যবধানটা বেড়ে গেছে বলা চলে। তবে শুধু এই বিষয়টি নয়, আমরা দেখেছি এই যে মাঝের 2 বছর বা 5টা বছর, গত বিধানসভা থেকে 5টা বছর, এই 5টা বছরে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে অনেকটাই আরও শক্তি বাড়িয়েছে। অর্থাৎ বিজেপির পক্ষে আরও ভোট আমরা কিন্তু বাড়তে দেখছি, কারণ বিভিন্ন জনসভা বা মিটিং মিছিল সেখানে কিন্তু তেমনটাই আমাদের চোখে পড়ছে। অর্থাৎ সেদিক থেকে বিচার করলে কিন্তু দেবাংশু ভট্টাচার্য, জানি না
এই ব্যবধানটা বজায় রাখতে পারবে কিনা। অর্থাৎ বিজেপির ভোট যে আরও বেড়েছে, আর বিজেপির ভোট বাড়ার অর্থ টিএমসির ভোট কমেছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার সাথে আরও একটা বিষয়, প্রার্থী। হ্যাঁ, দেবাংশু ভট্টাচার্য আর গতবারের যে প্রার্থী ছিল টিএমসির অসিতবাবু, দুজনের মধ্যে কিন্তু অবশ্যই ব্যক্তিগত কিছু পার্থক্য রয়েছে। শুধুমাত্র দল দেখেই যে মানুষ ভোট দেয় এমনটা নয়। এখানে যেখানে অসিতবাবু দীর্ঘদিন যাবৎ বিধায়ক ছিলেন, সেখানে যখন তাকে টিকিটটা দেয়া হলো না, উল্টে সেখানে দেবাংশু ভট্টাচার্যকে টিকিটটা দেয়া হলো। জানি না ওখানকার লোকাল যে তৃণমূল নেতারা রয়েছেন, বিশেষ করে গ্রাউন্ড লেভেলে, তারা এই বিষয়টাকে কতটা পজিটিভভাবে গ্রহণ করবে। যদি দেখা যায় কিছু অন্ততপক্ষে গ্রাউন্ড লেভেলের নেতা তারাও এই বিষয়টাকে ভালোভাবে নিল না, তাহলেও কিন্তু যদি সেই ভোটগুলো কোনো কারণে উল্টো দিকে চলে যায়, তাহলে কিন্তু একটা মারাত্মক ক্ষতির মধ্যে পড়তে পারে টিএমসি। এরকম বিভিন্ন কারণ রয়েছে, যেগুলো অবশ্যই এই প্রশ্নটাকে আরও বেশি চাঙ্গা করছে যে দেবাংশু ভট্টাচার্য সে কি তাহলে এবারও পরাজিত হতে চলেছে। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু সত্যিই এখন একটা শক্ত জায়গায় এসে দাঁড়িয়েছে। তবে দেখা যাবে আর কিছুদিনের মধ্যেই যে দেবাংশু ভট্টাচার্য জয়লাভ করছে নাকি পরাজিত হচ্ছে।